আজ সকালেই ঘুম থেকে উঠেই দেখছি চারিদিক না বেশ ঘোলাটে হয়ে রয়েছে। কেন বলো তো? কুয়াশাতে। এই যে ঠান্ডা পড়া শুরু করেছে, আর ভোরবেলা এখন মাঝে মাঝেই কিন্তু এমন কুয়াশা পড়বে। তবে আজকের কুয়াশাটা অত বেশি নয়, শীতের সময় কিন্তু এর থেকেও অনেক কুয়াশা পড়ে। আজকে ঘুম থেকে উঠেছি ওই 5টা পৌনে 5টার দিকে। তবে গেটটা খুললাম এখন 6টা বাজে। 15 মিনিট কিন্তু ঘরেই বসেছিলাম। মানে এত ঠান্ডা পড়েছে, বাইরের দরজাটা খুলতে না ভয় লাগছিল। তারপরে দেখলাম 6টা ঘড়ির কাঁটায় বেজে গেছে। এখন যদি আমি বাইরে না বের হই, তাহলে কিন্তু আমি কাজকর্ম কিছুই করে উঠতে পারবো না। সমস্ত কিছুতেই আমার লেট হয়ে যাবে। এই কারণেই দেখো, এখন এই যে দরজা খুলে ঘরটাও কিন্তু আমার আগে ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি কিন্তু আস্তে আস্তে উঠোনটাও ঝাড় দিয়ে নেব। এই যে এখন শীত পড়ে গেল, আর এখন কিন্তু সকালবেলায় কম্বল ছেড়ে উঠতে ভীষণই খারাপ লাগবে। তবে একটা কথা কি বলো তো, আর এই যে শীতের দিনটাই কিন্তু দিন ছোট, কাজ করে কিন্তু একদমই শেষ করা যায় না। সেই কারণেই এই শীতের দিনেই আমাদের গৃহবধূদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। বিশেষ করে আমাদের মতন যারা একা বধূরা আছো, তারা কিন্তু একদমই বেলা করে উঠতে পারো না। কেন কি, বেলা করে উঠলে কাজ করে কিন্তু একদমই এগোনো যায় না। তাই যতই ঠান্ডা লাগুক, যতই ইচ্ছা না থাক, আমাদের কিন্তু এই সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে, না হলে কিন্তু হবেই না। অনুভাদি ভাই, তুমি আজকেও আমাকে একটা কমেন্টস করেছো। তুমি বলেছো ইউটিউব থেকে টাকা ফেলে জানিও। আমি তোমার অনেক পুরনো বন্ধু, তোমার আর্নিংয়ে খুব খুশি হব বনু। আমি জানি দি ভাই, তুমি আমার আর্নিংয়ে অনেক খুশি হবে। তুমি খুব ভালো একটা দি ভাই, আমি জানি। তুমি আমার ইউটিউব জার্নিতে আমাকে প্রথম কমেন্ট করেছিলে। মানে আমার ভিডিওতে, আমি যখন ভিডিও শুরু করি, ফার্স্ট কমেন্টটা কিন্তু তোমারই এসেছিল আমার ভিডিওতে। তো তখন কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। আর সেখান থেকে তোমাকে কিন্তু আমি আমার মনের মধ্যে আলাদাই একটা জায়গা দিই। কেন কি, আমি মনে রেখেছি ফার্স্ট কমেন্টটা তুমি আমাকে করেছিলে। তবে তুমি যখন ভিডিও করা বন্ধ করে দিলে, তখন কিন্তু আমার মনটা অনেক অনেক খারাপ হয়ে গেছিলো। তবে আমি মাঝে মাঝেই তোমার চ্যানেলটা খুলি আর তোমাকে দেখি, আর ভাবি যে দেখি তুমি কখনো ভিডিও ছাড়ো কি না। কিন্তু না, তুমি আর ভিডিও কিন্তু করোইনি। তবে এই যে তোমার কমেন্টসগুলো পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি দি ভাই। তুমি এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর আমাকে এইভাবেই কিন্তু ভালোবেসো, আর আমার সঙ্গে কিন্তু যোগাযোগ রেখো। তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। উঠোনটা কিন্তু আমার বেশ খানিকটা বড়, আর সকালে ঘুম থেকে উঠে এই উঠোনটায় ঝাড় দিতেই আমার প্রায় আধা ঘন্টার বেশি টাইম লেগে যায়। সেই জন্যই আরও কাজ করে এগোতে পারি না জানো। উঠোন কোনো কাজে লাগে না তেমন, তবু কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এত বড় উঠোনের আমার কোনো প্রয়োজন নেই, অল্প উঠোন থাকলেও হতো। তবে কিন্তু বড় উঠোন থাকার আর একটা মজাও আছে জানো তো। তো যাই হোক, দেখো উঠোনটা ঝাড় দিয়ে না, এখন আমি এই যে গাছগুলোতে জল দিয়ে দেব। আর শীতের দিনে জানো তো, এখন একটু জল বেশিই দিতে হয়। কেন কি, এখন না গাছের গোড়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। মানে রোদের তাপ কম আছে, তবে এখন টানের সময় না, ওই জন্য গাছগুলোতে মানে গোড়াগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এগুলো যেহেতু টপে রয়েছে, সেগুলো না, সেই জন্য এগুলোতে মানে নিয়ম করেই কিন্তু আমাকে জল দিতে হয়। আস্তে আস্তে করে আমি কিন্তু আমার এই ছোট্ট ফুলের বাগানে অনেক রকমেরই গাছ বানিয়ে ফেলেছি। এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, আর জল দিতেও বেশ ভালোই লাগে। তবে এখন এই ফুলগুলো ফুটবে না, এগুলো আবার যখন গরম পড়বে, তখনই কিন্তু এই ফুলগুলো ফুটবে, আর তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এগুলো কি তোমাদের মনে আছে, সেই যে ধনে শাক লাগিয়েছিলাম না, সেই ধনে শাক দেখো কি সুন্দর জ্বালিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ভাবছি কবে এখান থেকে মানে ধনে শাক তুলে তুলে খাবো। হাজবেন্ড তো বলছে এগুলো কবে বড় হবে আর কবে তুলবো।
সত্যি কথা বলতে নিজের হাতে কোনো কিছু লাগিয়ে তারপর সেটা তুলে খাওয়া মানে একটা আনন্দই আলাদা। আমার তো ভীষণ মজা লাগে নিজের হাতে কোনো কিছু লাগিয়ে সেটা খেতে। বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, এমনকি আমি কিন্তু ফ্রেশ হয়ে এই যে জামাটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি আমার সবথেকে পছন্দের জায়গা, আমার রান্নাঘর। এবার রান্নাঘরটাকে একটু সুন্দর করে ক্লিন করে নেব। একটা দিভাই আমাকে কমেন্টস করেছে আমার রান্নাঘরটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিভাই। আমি কিন্তু যতটা পারি আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমারও ভীষণ প্রিয় আমার এই ছোট্ট রান্নাঘরটা। একটা দিভাই আমাকে কমেন্টস করেছে যে বুনু তোমার কাজগুলো না খুব সুন্দর। থ্যাংক ইউ দিভাই আমার এই কাজে প্রশংসা করার জন্য। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন চলে এলাম ইন্ডাকশানটা পরিষ্কার করার জন্য। যেহেতু আমি কিছু রান্নাবান্না ইন্ডাকশনেও করি, সেই জন্য সকালবেলা রান্নাঘরটা যখন পরিষ্কার করি তখন কিন্তু এই যে ইন্ডাকশানের এই জায়গাটাও আমি সুন্দর করে ক্লিন করে নিই। রান্নাঘর আর ইন্ডাকশান কিন্তু আমার এক জায়গায় নয়, রান্নাঘরটা আলাদা, ইন্ডাকশানের জায়গাটাই একদমই আলাদা। কেন কি আমি যখন ইন্ডাকশান কিনেছিলাম তখন কিন্তু আমার রান্নাঘরটা ছিল না, তাই এই যে ইন্ডাকশানটার পয়েন্টটা এখানেই করা থাকে ছিল, এই কারণেই এখানেই কিন্তু ইন্ডাকশানটা রয়েছে। আর এটাকে পরিষ্কার করে আমি কিন্তু সকালে একটু চাও বসিয়ে দিলাম। আর চাটা বসিয়ে এই দেখো এখন চলে এসেছি কালকের কিছু ভিজা জামা কাপড় ছিল সেইগুলোই নেড়ে নেওয়ার জন্য। আর এখন এই যে শীত পড়েছে না, এখন কিন্তু একদিনে কোনো দিনই আমার জামা কাপড় শুকাবে না। আমি যত সকালেই জামা কাপড় কাচি না কেন, একদিনে কিন্তু জামা কাপড় শুকাবে না, পরের দিন কিন্তু আমাকে মেলতেই হবে। পল্লবী বনু কমেন্টস করেছে দিভাই অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ গো, তোমরা এত ব্যস্ত থাকো তার মাঝেও কিন্তু আমার ভিডিওটা দেখো, এই জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর বেড কাভারটা না শুকিয়ে গেছিলো, তবে না আর একটুখানি রোদে দিয়ে দিলাম যাতে একটু গরম হয় আর সুন্দর করে ভাঁজ করে ঘরে রেখে দিতে পারি। গরম গরম জিনিস ভাঁজ করে ঘরে রাখতে কিন্তু ভীষণই ভালো লাগে এই শীতের দিনে। এর মধ্যে চায়ের জলটা কিন্তু আমার গরম হয়ে গেছিলো, আর সেই কারণেই এই যে একটু জল এখান থেকে নিয়ে মাম্মামের জন্য ছাড়ি গুঁড়োটা গুঁড়ে রাখলাম। মাম্মাম ঘুম থেকে উঠলেই এটা মাম্মামকে খাইয়ে দেব। সকালবেলা ভাত খাওয়াতে একদমই ভালো লাগে না, সকালবেলা কারোরই কিন্তু ভাত খেতে একদম ভালো লাগে না, তাই এই যে এটাই মাম্মামকে সকালে দেব, তারপরে একটু বেলার দিকে মাম্মামকে ভাত খাইয়ে দেব। আর এইদিকে আমার চায়ের জলটাও কিন্তু ফুটে গেছে, আর এখন চা দিয়ে দেব, আর গরম গরম একটু আদা দিয়ে চাও করে নেব। ভেবেছিলাম মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই চাটা খেয়ে নেব, কিন্তু আমি আর সেটা করে উঠতে পারলাম না। এই যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মাম কিন্তু চা খেতে বসেও পড়েছে। আমি তো বাড়ি পড়াশোনা করে মাম্মা। আঙ্কেল বই নাই। আচ্ছা। ও আছে। ও আঙ্কেল বইকে পড়াশোনা করে। ও তুমি কিসে পড়াশোনা করো? আমারও বই আছে, মানে বই আছে। এটা তুমি কিনেছো না? এটা আছে না, বই আছে না, পাঁচ বই আছে, গাড়ি বই আছে, তারপরে বই আছে না, কিছু বই নাই। এগুলো এই বইগুলো। চা খেতে খেতে এই যে সুন্দর সকালটা কিন্তু উপভোগ করলাম মা আর মেয়েতে মিলে। খুব সুন্দর একটা সময় কাটালাম দুজনে মিলে। আর তারপরে আবার লেগে পড়লাম আমার কাজকর্মে। চা খাওয়ার পরেই সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছিলাম। আমি কিন্তু কোনো কিছুই বাসনপত্র কখনোই জমা করে রাখি না, সঙ্গে সঙ্গেই মেজে ফেলি। চা খাওয়ার পরে বাসনপত্রগুলো মেজে রেখে আমি কিন্তু সকালের ভাতটা বসিয়ে দিয়েছি। আজই সকালে করব ভাত আর ডাল। আর সকালে ভাত ডাল করার একটা কারণও আছে, পরে তোমাদেরকে বলছি। আর এখন ভাত ডাল বসিয়ে দিয়ে আমি কিন্তু আরেকটু কাজ করতে চলে এসেছি। এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোই কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। এগুলো কিন্তু পরশুদিন রাতে তুলে রেখেছিলাম, কালকে সারাদিনে আমি টাইমই পাইনি জামা কাপড়গুলো ভাঁজ করবার, এমনকি রাতেও ইচ্ছা করেনি আমার জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য।
সেই কারণেই সকালেই ভাবলাম এখন এই জামাকাপড়গুলো যদি আমি ভাঁজ করে না রাখি তাহলে আজকেও টাইম পাবো না। সেই জন্য এখন এই যে ভাত আর ডাল ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, আর এখন এই যে জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে শুধু মাম্মামেরই জামাকাপড় রয়েছে, আর আমার যেগুলো ছিল সেগুলো ও ঘরেই ভাঁজ করে সুন্দর করে রেখে এসেছি আলনায়। আর এখন মাম্মামের জামাকাপড়গুলো ভাঁজ করে ওই যে পাশে যে ড্রয়ারটা দেখছো ওর মধ্যেই গুছিয়ে রেখে দেবো। মামামের গরমের যে জামাকাপড় ছিল সেগুলো কিন্তু একদম ওয়ারড্রপের মধ্যে বন্দি করে দিয়েছি, সেগুলো আর এখন লাগবে না। এখন শুধু শীতের জামাকাপড়ই, এখানে শুধু মামামের এই যে হাতাওয়ালা গেঞ্জিগুলো রয়েছে আর বড় বড় প্যান্টগুলো রয়েছে, এগুলোই সুন্দর করে ভাঁজ করে এক জায়গায় রাখলাম। স্নান করে এখান থেকে নিয়েই মামামকে পরাতে পারবো। একটা বুনু আমার কাছে জানতে চেয়েছে আমি কি দিয়ে ক্যামেরা করি। আমি আমার ফোন দিয়েই ক্যামেরা করি গো। আর এখন দেখো চলে এসেছি এই যে মাম্মামকে কটা পানি ফল কেটে দিতে। তোমরা এটা অনেকেই চিনে থাকবে, আবার কিন্তু অনেকেই চিনবে না। তো এটাকে পানি ফল বলে, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেদিন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এটা রেখে দিয়েছি, সেদিন বলতে কালকেই রেখেছি। এগুলো কিন্তু আবার বেশি দিন থাকে না, সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলতে হয়। কালকে কিছু খাওয়া হয়েছে আর আজকে এই যে মাম্মামকে এখন কিছু কেটে দিচ্ছি। মাম্মাম কিন্তু খেতে এটা বেশ ভালোবাসে, আমারও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু ওই যে স্নান করে চলে এসেছি, আর এই যে এখন একটু রেডিও হয়ে নিয়েছি, এক জায়গায় যাওয়ার আছে। সকালবেলা তোমাদের বললাম না সকালবেলায় ডাল ভাতটা রান্না করে নিয়েছি, ওই কারণের জন্যই। আমার ননদের বাড়ি আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে, সেখানেই আমরা যাব। তাই দেখো এই যে সকাল সকালে স্নান করে নিয়েছি, আর এখন শাড়িটাও কিন্তু পরে নিয়েছি, আর মাম্মামকেও কিছুটা রেডি করে দিয়েছি, আর এখন আবার মাম্মামকে আর কিছু রেডি করিয়ে দেব। তো এখন একটু মাম্মামকে খাইয়েও নেব। সকালে তো দেখলে শাড়িগুলোটা খাওয়ালাম, তারপরে কিন্তু মাম্মাম আর ভাত খায়নি, এখন মাম্মামকে ভাতটা খাইয়ে দেব। কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মাম্মামকে খাইয়ে রেডি হয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর আমার এ বাড়ির তরফ থেকে যে সমস্ত আত্মীয়স্বজন আছে, ননদের বাড়ি বলো, মামা শ্বশুর বাড়ি বলো, তারপরে এই সমস্ত আর কি, এনাদের বাড়ি আমি যখন যাই তখন কিন্তু শাড়ি পরে যাই, কখনো চুড়িদার পরে যাই না। আর এই যে আমার সোনামা কিন্তু একদম ফুল রেডি বেরিয়ে যাওয়ার জন্য, আর আমরাও এখন বেরিয়ে যাব। আর এই দেখো আমরা কিন্তু চলেও এসেছি আমার ননদের বাড়ি। আর এখানে কিন্তু ছোট্ট করে একটুখানি গান বাজনা হচ্ছিল। আর কি অনুষ্ঠানে এসেছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আমরা এসেছি আমার ননদের ভাসুর মারা গেছে, সেই অনুষ্ঠানেই কিন্তু আমরা এসেছি। আর এখানে এসে দেখলাম যে এখানে ছোট্ট করে একটু গান বাজনা হচ্ছে, তারপরেই কিন্তু এখানে খেতে দেবে। আর এই যে আমার সোনামা কিন্তু এখানে একটা সঙ্গী পেয়ে গেছে, এটা আমার ননদের দেওরের ছেলে। তো তার সঙ্গেই কিন্তু মাম্মাম এখানে খেলা করছে, আর এখানে বসে বসে আমি কিন্তু একটু অনুষ্ঠানই দেখছিলাম। স্বপ্নকা ফ্যামিলি বুনু আমাকে কমেন্টস করেছো যে আমি কখন ভিডিও এডিটিং করি। আমি না সন্ধ্যার পরেই কিন্তু ভিডিওটা এডিটিং করি, তখনই আমার হাতে একটু সময় থাকে। সারাদিনের মধ্যে কিন্তু আমি এতটুকুও সময় পাই না। সন্ধ্যা দেওয়ার পরে তারপরে একটু টাইম আমি হাতে পাই, তখন একটু আমি দোকানে বসি, আর ওই টাইমটুকু আমি কাজে লাগিয়ে আমি কিন্তু আমার ভিডিওটা এডিটিং করে ফেলি। আমার সারাদিনের এতটুকু মূল্যবান সময় কিন্তু আমি নষ্ট করি না। আমি জানি আমি যদি 1 মিনিট সময় নষ্ট করি ওদিকে কিন্তু আমি একটুও সময় পাবো না কাজ করে ওঠার। সেজন্য জানো তো আমি প্রত্যেকটা সময় আমি আমার কাজে লাগাই, কোনো সময় আমি কিন্তু একটু নষ্ট করি না। সব সময় কাজ করতে থাকি, না হলে সংসারের কাজ, না হলে এই যে ভিডিও এডিটিংয়ের কাজ, না হলে কোনো না কোনো কিছু আমি করতেই থাকবো। সেই কারণেই একা হাতে আমার সংসারটাকে এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি। এটা কিন্তু অনেকেই ভাবে আমি কি করে একটা ছোট বাচ্চা নিয়ে দোকান সামলে তারপরে এই সংসারের কাজ পুরো করে আমি কি করে ঘরবাড়ি এত সুন্দর করে সাজিয়ে রাখি। তো আর এইদিকে হচ্ছে রান্না বান্না, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওইখানে হচ্ছে এই যে খাওয়া দাওয়া কিন্তু বসে পড়েছে। আমরা এত তাড়াতাড়ি খাবো না, আমরা লেট করেই খাবো। হাজবেন্ড আবার একটু খেতেও দিচ্ছে সবাইকে, সেই কারণেই আমরা পরেই খেয়ে নেব, এখন আর খাবো না। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।